বাংলার সেরা পুজো এবার আপনাদের দেখাবো বেশ কিছু বনেদি বাড়ির পুজো। আর এই বনেদিয়ানা বললেই মনে আসে উত্তর কলকাতার ঠিক ওই শুভবাজির রাজবাড়ির কথাটা। রাজবাড়ির 7 মহলা ঠাকুর দালানেই মহালয়ার দিন চক্ষুদান হয় মায়ের। যদিও এই পর্বকে চক্ষুদান নয়, মায়ের চোখ আঁকা বলি। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পরিবারের সদস্যরা বলে থাকেন 235 বছরের এই পুজো আভিজাত্যে আজও অমলিন। শুরু হয়ে গিয়েছে দিন গোনা, আকাশে বাতাসে ম ম করছে পুজোর গন্ধ। তাই তো পুজোর সাজ শোভা বাজার রাজবাড়িতেও। আর এবার মায়ের চক্ষুদানের পর্ব। মোটামুটি বোধন বসে গেলে আমাদের কৃষ্ণা নবমী থেকে বোধন বসে। বোধন বসে যাওয়ার পরে মায়ের রং হয় এবং চোখ আঁকা হয়। এটা আমাদের আদিকাল থেকেই চলে আসছে, সেইভাবেই আমরা এখনো রীতিনীতি ফলো করি। সেই 235 বছরের রীতিনীতি মেনে স্মার্তবতে হয়ে আসছে মায়ের আরাধনা। পুজোর উপাচারের পাশাপাশি রয়েছে বেশ কিছু আধিক্য এবং এই আধিক্যের সঙ্গে সঙ্গে রয়েছে আরও বেশ কিছু নিয়ম নিষ্ঠা। সেই নিয়ম নিষ্ঠাকে মেনে দীর্ঘ কয়েকশো বছর ধরে পালিত হয়ে আসছে এখানে মা দুর্গার পুজো। পুজোর রীতিনীতি মহারাজা নবকৃষ্ণদেব এই পুজোটার প্রচলন করেছিলেন। তো তিনি মহামহোপাধ্যায় জগন্নাথ তর্ক পঞ্চানন এবং স্মৃতি তর্কমঞ্চনকে দিয়ে পুজোর রীতি রচনা করেছিলেন 235 বছর আগে। সেই রীতি অনুযায়ী স্মার্ত মতে আমাদের পুজো হয়। উনি যে রীতি রচনা করে দিয়ে গেছেন সেই রীতি অনুযায়ী আমাদের পুজো এখনো পর্যন্ত হয়। কোনো রিচুয়ালস আমরা কম করি না। ষোড়শোপচার এই পুজো হয়। আগে পাঁটাবলি হতো, এখন পাঁটাবলিটা বাঁধা পড়ার জন্যে, কয়েক বছর আগে বাঁধা পড়ার জন্যে পাঁটাবলিটা বন্ধ হয়ে গেছে। বাকি সমস্ত রিচুয়াল যেমনভাবে হবার, যেমনভাবে করবার সেরকমভাবেই হয়। কৃষ্ণা নবমী থেকে বোধন শুরু হয়। বোধনের এই পাশের ঘরেতেই ঘট প্রতিষ্ঠা করে বোধনের পুজো হয়। সেটা মা দুর্গার পুজোর মতো করেই পুজো করা হয়। সেই পুজোটা চলে। তারপরে ষষ্ঠীর দিন এখানে বেলবরণ করে মায়ের অধিবাস হয়। তখন মা সিংহাসনে নিজের জায়গায় বসেন, মায়ের অধিবাস হয়। তারপর সপ্তমী থেকে প্রতিমাতে পুজো হয়। তখন এখানে একটা হোম হয়, সেই হোমটা দশমী পর্যন্ত হোমটা চলে। এই রীতিটা তখন থেকেই চলে আসছে, এখনো আমরা একইভাবে চালিয়ে যাচ্ছি। মানে পুজোর সময় আমরা জানি যে পরিবারের লোকজনেরা আসে, সবাই আসেন, দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন। মন কতখানি আনন্দ? আনন্দ কতটা হয় সেটা ভাষায় বোঝাতে পারবো না। বাইরে মানে কলকাতার বাইরে, পশ্চিমবাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে থেকেও সবাই চলে আসেন। আমাদের বাড়িটা পুজোর সময় এলে দেখবেন গমগম করছে একবারে। আমাদের এই ঠাকুর দালানে শুধু পরিবারের লোকেরাই ভর্তি হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে কতখানিটা আনন্দ হয়। আর তাছাড়া ওই বছরের একটা সময়তে অনেক অচেনা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গেও আমাদের পরিচয় হয়ে যায়, যার ফলে ওই বছরের এই দুর্গাপুজোর সময়টার জন্য আমরা সারা বছর ধরে ওয়েট করে থাকি। কয়েকটা দিন দূর দূরান্ত থেকে আসেন তাদের পরিবারের সদস্যরা। সব মিলিয়ে এক অনাবিল আনন্দের পরিবেশ, সব মিলিয়ে এক মিলন ক্ষেত্রে রূপ নেয় শোভাবাজার রাজবাড়ি। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। বাংলার সেরা পুজোয় সময় এখন একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। দক্ষিণ কলকাতার ছবি দেখছিলেন এতক্ষণ ধরে। এবার আপনাদেরকে নিয়ে যাব নদিয়াতে।
নদিয়ার কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবের পুজোয় চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের আশা যে অন্যান্য বারের তুলনায় এবার আরও বেশি দর্শক আসবে মণ্ডপে। মাঠ জুড়ে পেল্লাই মন্দির, ব্যাংকের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, তার সঙ্গে বানানসই দুর্গা প্রতিমা। 5 মাস ধরে চলছে কাজ। উদ্যোক্তাদের আশা প্রতিবারের মতো এবারও তাক লাগাবে তাদের পুজো। আমরা এবছর গত 2 বছর আমরা টাওয়ার করেছিলাম, এবছর আমরা মন্দিরে চলে গেছি। এবার টাওয়ার মন্দির কাম টাওয়ার, মানে মন্দিরটা এমনই উচ্চতা যেটা টাওয়ারের সমান। তো আমরা 2 ধরনের দর্শক পাবো এটা আশা রাখছি। নদিয়ার কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবের পুজোয় সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। একটা পিচবোর্ড, আঠা এবং সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, সেই ঝিনুক দিয়ে আমরা লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে বাইরে এবং ভেতরটা আমরা সম্পূর্ণ ফুটিয়ে তুলছি। পুজো শুরু হতে আর কটা দিন বাকি, কিন্তু যেন তর সইছে না এলাকাবাসীর। এখন থেকেই চলছে প্রতিমা দর্শন। খুব সুন্দর এখানে পুজোটা হচ্ছে। এই প্রতি বছরের তুলনায় এবারটা আরও একটু বেশি, মানে ব্যাংক অরুণ মন্দির যেহেতু হচ্ছে, সবার একটা মানে আনন্দ, মানে আসবে অনেক লোক এবার হবে আশা করি। তো খুব মজা হবে, খুব আনন্দ হবে, আমরা তো খুব এক্সাইটেড। প্রতিবারই লুমিনাস ক্লাবের পুজো দেখতে ঢল নামে দর্শকের। পুজো উদ্যোক্তাদের আশা অন্যবারের রেকর্ড ভাঙবে এবারের পুজো। রিপাবলিক বাংলা। মা দুর্গার পুজো চলে টানা 5 দিন, আর এই 5 দিনে অনেক রীতিনীতি থাকে। এই যেমন আপনাদেরকে এখন নিয়ে যাব ঝাড়গ্রামের চিল্কিগড়ে। নিশাবলীর রক্তেই সন্তুষ্ট হন মা কনক দুর্গা। এখনও চিল্কিগড়ের রাজপরিবারের রূপকথা হয়ে জাগ্রত হয়ে রয়েছেন মায়ের আবাসভূমিতে। প্রাচীনকালে লোকধরা, আর সেই লোকধারার প্রহরীরাই নরবলি দিয়ে দেবীকে সন্তুষ্ট করতেন। এখন তারা আর নেই, তাই দেবীকে সন্তুষ্ট করতে রাখতে হয় নিশাবলীর রক্তেই। রানীর হাতের কঙ্কনবালা দিয়ে তৈরি দেবী কনক দুর্গা। প্রায় 600 বছর আগে চিল্কিগড়ের রাজ পরিবারের সদস্যরা এই পুজোর সূচনা করেছিলেন। কথিত আছে মেদিনীপুরের জাম্বনি পরগনার রাজা গোপীনাথ সিংহ মত্তগজ মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবীর এক হাতে খড়গ, এক হাতে অশ্বের লাগাম, অন্য হাতে বরাভয়। মায়ের নির্দেশ ছিল রানীর হাতের কঙ্কনবালা দিয়ে তৈরি করতে হবে, আর রাজাকে স্বপ্ন হয়েছিল যে যা খরচ হবে সেটা নিতে হবে, স্যাকরাকে কিভাবে মূর্তিটা তৈরি হবে তার স্বপ্ন হয়েছিল। ঝাড়গ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর পাড়ে বিরাজ করছেন দেবী কনক দুর্গা। বর্তমানে যে জায়গায় দেবীর মন্দির রয়েছে তার নাম হলো গড়লাটা। অতীতে এই স্থানের নাম ছিল তিহারগড় বা তিহারদ্বীপ। মন্দিরের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ। আগে এখানে হতো নরবলি, এখন হয় নিশাবলি। অষ্টমীর দিন সন্ধি পূজার সময় একটি বলি হয়, তারপরে রাত্রেবেলা নিশা পূজা হয়। নিশা পূজা ওই যেটা হয় সেটা জঙ্গলের ভিতরে, যারা বলি দেন তারাই জানে। পুজোর প্রতিদিন ভোগ হিসেবে দেওয়া হয় মাছ ও হাঁসের ডিম, থাকে মাংস। মাছ ডিম পুজোর প্রদিন দিতেই হবে। শুনেছি নাকি মাংসও দিতে হয়। হ্যাঁ, মাংস হয়, সেটা আলাদা করে, ওটা ওর নাম বিরাম ভোগ। ষষ্ঠী থেকে পুজো শুরু হয় কনক দুর্গার। অষ্টমী নবমীতে ভক্তের ঢল নামে মন্দিরে। পুজোর মাহাত্ম্য এতটাই, শুধু এই রাজ্য নয়, ভিন রাজ্য ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকেও দর্শনার্থীর পাশাপাশি ভক্তরা ভিড় জমান এই মায়ের মন্দিরে। চিল্কিগড় থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।
শিল্পীর ভাবনায় এক এক করে ফুটে উঠছে প্রত্যেকটা পূজা মণ্ডপ। এবার আপনাদের নিয়ে যাই কাকুরগাছিতে, কারণ সেখানে আমাদের দাঁড়িয়ে রয়েছে প্রজ্ঞা প্রতিনিধি। একদম প্রজ্ঞার মাধ্যমে জানতে চাইবো কাকুরগাছির যে পুজো মণ্ডপে তুমি দাঁড়িয়ে রয়েছো প্রজ্ঞা, ঠিক সেখানকার থিম ভাবনা কি বলছেন পুজো উদ্যোক্তারা? প্রজ্ঞা। দেখো, আমি কাকুরগাছি রেল ব্রিজের পাশে বিদ্যারত্ন লেনে দাঁড়িয়ে আছি। এই পুজো এবার 5 বছরে পড়লো, আর এবছরের থিম কিন্তু লজ্জা। পেছনেই তুমি দেখতে পাচ্ছ একটা কালো, আর মায়ের পাশেই শুয়ে রয়েছে অভয়ার নিথর দেহ, এবং মা দুর্গা দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে নিয়েছেন বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে। এবং মা দুর্গার যে বাহন সিংহ, যে আসলে শক্তির রূপ, সেই তিনিও মাথা নিচু করে রয়েছেন এই বর্তমান লজ্জা। ঠিক সেই আর্যিকরকে আরও স্পষ্টভাবে তুলে ধরার জন্য কিন্তু এখানে রাখা হচ্ছে ডাক্তারের একটা অ্যাপ্রন এবং স্টেথোস্কোপ। সেই সঙ্গেই কিন্তু মায়ের পায়ে রাখা রয়েছে, পায়ের সামনে লক্ষ্মীর ভাণ্ডার, যাতে 500 টাকার নোট দিয়ে দেওয়া হয়েছে। যে এইভাবে টাকা দিয়ে বাংলার মা বোনেদের মুখ বন্ধ করার একটা চেষ্টা চলছে। এখানে এই থিম যেমন রয়েছে, পাশাপাশি সাবেকি দুর্গাও রয়েছে, যেখানে পুজোর 4 দিন নিয়ম মাফিক পুজো হবে। কিন্তু যেটা সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয়, এই মণ্ডপে তুমি যখনই প্রবেশ করবে দেখবে কালো শোকের ছায়া। মণ্ডপটি পুরো তৈরি হয়েছে কালো, পুরো কালো প্যান্ডেল এবং শোকের ছায়া। আমি একবার এই বিষয়ে অভিজিৎদার সাথে কথা বলে নেব, বিশ্বজিৎদার সাথে কথা বলে নেব যে বিশ্বজিৎদা, কেন হঠাৎ করে এই লজ্জা থিম নিয়ে আপনারা পুজো করেছেন? পুলিশের বা প্রশাসনের তো অনেক নিয়ম আছে, বাধা নিষেধ আছে যে এইসব থিমে পুজো করা যাবে না। খুব ছোট্ট করে যদি বলেন যে কেন আপনারা এটা করলেন? দেখুন, পশ্চিমবঙ্গে নারীদের ওপরে যে নির্যাতন, খুন এবং ধর্ষণ শুরু হয়েছে মমতার রাজ্যে, সেটা দেখে, এই নিথর মহিলাদের দেহ দেখে মা আজকে নিজে লজ্জায় তার মুখ ঢেকেছেন। মায়ের বাহন পশুরাজ সিংহ, যিনি শক্তি অপার, পশুর রাজা, তিনিও এত বড় হিংসা দেখে আজ মাথা নত করেছে। তাই আমাদের থিমের নাম লজ্জা। একদমই, এবং সেই সঙ্গে একদমই বোঝাই যাচ্ছে কাকুরগাছির এই থিমের মাধ্যমে বিচার চাইছেন তারা, তাই থিমের নাম করা হয়েছে লজ্জা। ধন্যবাদ তোমাকে প্রজ্ঞা।